লাইফে এমন কাউকে কখনো পাই নাই তো যে আমাকে গাইড করতে পারবে। তুমি কি আমাকে আজীবনে রবিন ভাইয়া বলে ডাকবা? সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে আমরা দুজনেই উপলব্ধি করতে পারবো। কি ব্যাপার, চুপ করে বসেই থাকবেন, কিছু বলবেন না? হ্যাঁ বলবো। আসলে লাইফে অনেক মানুষকে অনেক সাইজ করছি, উত্তম মাধ্যম দিছি আর কি। লাইফে অনেক বোর্ডে ইন্টারভিউ দিছি। আমি কনফিডেন্ট ছেলে, কিন্তু তোমার পাশে বসে আমার দুইটা পা যেভাবে কাঁপতেছে এমনটা জীবনেও হয় না। বাবা, বেশ সহজ স্বীকারোক্তি। আপনি এভাবেও কথা বলতে পারেন? আপনি কিন্তু একটা মাটির মানুষ। শুধু আপনার জীবন থেকে কিছু জিনিস যদি ব্যালেন্স করা যায় বা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে better। হ্যাঁ হয়ে যাবে, ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিব। আসলে লাইফে এমন কাউকে কখনো পাই নাই তো যে আমাকে গাইড করতে পারবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম, তুমি কি আমাকে আজীবনে রবিন ভাইয়া বলে ডাকবা? সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে আমরা দুজনেই উপলব্ধি করতে পারবো। এরকম একটু একটু করে খাচ্ছেন কেন? খান, শেষ করেন। গলা দিয়ে নামতেছে না। শেষ করেন। কিরে মন ভালো? এত দেরি কেন করতেছে? কেমন আছো টুম্পু জান? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আপনাকে দেখার পর থেকে আপনার লজ্জা লাগে না? আপনি যে আমাকে জান বলেন, হ্যাঁ? একটা পা তো অলরেডি ভাঙছে, আবার আরেকটা পা ভাঙার জন্য আপনি এরকম করতেছেন। আমি কিন্তু ভাইজানকে বলে দিই। এত ভাইজান ভাইজান করো কেন? সব কিছুতে খালি ভাইজান টেনে টেনে নিয়ে আসো, এটা কি উচিত? ভাইটা কাইটা দাও, জান আমারে শুধু জান কও। আপনি আমাকে ভালোবাসেন? অনেক। ভাবি জানে না। তাইলে কি ব্যাপারটা আমি এখন ভাইজানকে জানাবো নাকি ভাবিকে জানাবো? কাউরে জানানোর দরকার নেই, এত জটিলতা কেন করতেছো? ধরো আমি যদি তোমার বিয়ে করি, অবশ্যই তোমার ভাবির অনুমতি নিব। তুমি আমার ঘরে আসলা, তুমি এসে অনুমতি দিলে আমি আরেকটা বিবাহ করব। তৃতীয় বউ আসলো, সে যদি অনুমতি দেয় আরেকটা বিবাহ করতে পারি, সমস্যা নেই। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু রাজি হয়ে যাও আমার বিয়ে করার জন্য। আপনার কি মনে হয় না আপনি এখন অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন? এখানে টুম্পু তুমি বাড়াবাড়ির কি দেখছো? দেখো আল্লাহ তো আমার অনেক টাকা পয়সা দিছে, এত টাকা আমি কি করব? চিন্তা করে দেখলাম টাকা নিয়ে তো কবরে যাওয়া যাবে না। আমার একটা মাত্র বউ বাচ্চা, এরা টাকা খায় শেষ করতে পারবো না। তুমি কিছু খরচ করো, একটা লাল লিপস্টিক কিনলা, সেম কালারের মিলানো একটা জামা কিনলা, জুতাটাও সেম কালার, এই যে ব্যাগ একই কালারের, খরচ করো। আচ্ছা, আপনি যে এই সমস্ত কথাবার্তা বলেন এই বয়সে এসে, আপনার কি লজ্জা লাগে না? না লাগে না, কারণ প্রেমিক কখনো লাজুক হয় না। আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। একবার তো শুধু ভাইজানকে জানাইছি, এবার কিন্তু আমি পুরো সোসাইটিকে জানাবো। হায় 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 হায়, সোসাইটিতে বিচার দিবা? আমি তো সোসাইটির প্রধান। সোসাইটিতে বিচার দিলে কি হবে? এই বিচারটা আস্তে আস্তে এরকম ঘুরে 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 আমার টেবিলে আসবে। কত আমার বিচার আমি কেমনে করুম? যাও বিচার সোসাইটিতে দাও। বিচার যখন আমার কাছে আসবে আমি একটা সমাধান দিয়ে দিব। তোমার যে ডিস্টার্ব করে তার সাথে তোমার বিবাহ।